হ্যালো এভরিওয়ান, মলিস ক্যানভাসের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ 24শে ডিসেম্বর, ক্রিসমাসের আগের দিন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি একটা ছোট্ট রিসর্টে। রিসর্টটার নাম হচ্ছে 7 সিস্টার রিসর্ট। এটা জোরহাট থেকে এই আপনার 7-8 কিলোমিটার দূরে। রিসর্টের পরিবেশটা খুবই সুন্দর ছিল, চারিপাশে চা বাগান এবং ছোট ছোট হাটের মতো করা আছে। এইখানে দেখুন লেখা আছে আই লাভ 7 সিস্টার করে। রিসর্টটা মানে চারিদিকটা বেশ সুন্দর করে সাজানো, বেশ মেনটেন। এই যে হাটগুলো আছে, এখানে আপনারা দুপুরের লাঞ্চ, রাতের ডিনার এগুলো করতে পারে। এখানে অনেক বার্থডে পার্টিও সেলিব্রেট করা হয়। এই রিসর্টের এই পাশেই একটা সুইমিং পুল আছে। সুইমিং পুলটা যদিও আছে, কিন্তু মানে আমার সেরকম ভালো লাগেনি, কারণ জলটা খুব অপরিষ্কার ছিল। সবাই দেখুন ঘুরতে এসছে। জায়গাটা বেশ নির্জন হলেও সুন্দর, মেনটেন, একদম সব পরিষ্কার ছিল চারিপাশে। এই যে এইটায় আমার নতুনত্ব লেগেছে, এই যে ওপরে যে দেখছে যে আলোর দানিটা, সেটা চা গাছের গাছ। এখানে আমি একটু কেত মেরে নিলাম। না কেত মারলে হয় বলুন? ঘুরতে গেছি বলে কথা। সেভেন সিস্টার রিসর্টের এই যে চারিপাশে পিছনে দেখুন 7টা ঘর আছে। এর জন্যই বোধহয় 7 সিস্টার নামটা এটার জন্যই হয়েছে আমার মনে হলো বেসিক্যালি। এখানে একটা হোয়াইট কালারের, একটা রেড কালারের, ব্লু, গ্রিন অ্যান্ড পিঙ্ক কালারের সব এই রকম ঘরগুলো একটা করে বানানো আছে। এই রকমভাবে বিভিন্ন রঙের করায় মানে জায়গাটা বেশ আকর্ষণীয় লাগছে। এইটা রাত্রেবেলায় কিন্তু বেশ সুন্দর। আমরা যেহেতু সন্ধে অবধিও ছিলাম, রাত্রেবেলায় বেশ সুন্দর লাগছিল। এই যে এখানে আবার একটা র্যাঞ্চোর স্কুটারটা এখানে রাখা আছে। এই সেই স্কুটারে উঠে ছবি তোলা নিয়ে কি মারামারি। এবার আমরা সামনে দিয়ে চলে গেলে এখানে একটা দোলনা পাবেন, আর আরও বাঁ পাশ দিয়ে এরকম ছোটো ছোটো হাট। ওখানে সবাই বসে এখন ডিনার করছে, কফি খাচ্ছে সবাই। তারপর দোলনা দেখেই তো আমার মনটা উড়ু করলো। দোলনা দেখে না চাপতে তো আর হয় না, ওই জন্য চেপে পড়লাম আর কি। দোলনায় বসে একটু কেট না মেরে ফটো তুললে হয়, ফটো ভিডিও না তুললে হয়? ব্যাস, যা বলা তাই কাজ। এরপর আপনাদের যে ভেতরের যে রেস্টুরেন্টটা, সেই রেস্টুরেন্টে নিয়ে যাই। এই রেস্টুরেন্টে একটা বিলিয়ার্ডস খেলার একটা জায়গা আছে। আর উপরটা ডেকোরেশনটা খুব সুন্দর লেগেছে আমার। সব ঝুড়ি দিয়ে করা হয়েছে। এই ঝুড়ি দিয়ে আমাদের ওখানে দুর্গাপুজোর প্যান্ডেল লাগছে। আমাদের দুর্গাপুজোর প্যান্ডেলের সময় এরকম করে সাজানো হয়, উপরগুলো ঝুড়ি দিয়ে ডেকোরেশন করা হয়। বেশ সুন্দর লেগেছে কিন্তু জায়গাটা। এই যে আপনাদের যে লাইটের কথাটা বলছিলাম, এটা কিন্তু চা গাছের যে ডালটা, সেটা কেটে এরকম লাইটের ভাবে করা হয়েছে। দেখুন সন্ধে হয়ে গেল, সন্ধ্যের ভিউটা আপনাদের দেখাচ্ছি। সন্ধ্যের ভিউটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে এখানে।
লাইটগুলো জ্বলার পর একটা অন্যরকম পরিবেশ লাগছিল। এই যে রাস্তাটা, আর ওই যে দেখুন ওই যে প্রত্যেকটা ৭টা যে ঘর বললাম, ওই ৭টা ঘরে ৭ রকম লাইট জ্বলাতে একটা মানে আলাদাই সুন্দর লাগছিল দেখতে। জায়গাটা খুব মেইনটেইন বলেই আরও সুন্দর লাগে দেখতে। ওকে, আজকের মতো এটুকুই। বাই।